আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো সবাইকে আমার ফার্মে স্বাগতম। তো আজকে আমি অনেক খুশি, কারণ আমার গরু আজকে বাচ্চা দিছে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন আমরা কীভাবে কী করলাম। তো গাভীর বাচ্চাটা আমাদের এখন হইলো। তো ফার্মে এখনও লোক ছিল না, বরাবরটা একটু কাজে বাইরে গেছিলো, তো আমি ছিলাম ফার্মে। তখন একটু লক্ষ্য রাখলাম যে গরুটা চিল্লাচ্ছে, তখন আসে দেখতেছি যে বাচ্চা হচ্ছে। তখন আমি সঙ্গে সঙ্গে বাচ্চাটা হওয়ার পর বাচ্চাটা মায়ের কাছে দিলাম যাতে গরুর যাতে গরুটা ভালোভাবে বাচ্চাটাকে মানে এই লালাগুলা ছাটে খাইতে পারে। তো বাচ্চা হওয়ার পর গরুর বাচ্চাটা যত চাটবে গরুটা বাচ্চাটা তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো আমার বাচ্চাটা হওয়ার পর একটু বেশি অসুস্থ ছিল, দুর্বল ছিল বাচ্চাটা। পরে আমি দিলাম ভালোভাবে মাটার কাছে। এখন মাটার গরুর দড়িটাও আমি খুলে দিব যাতে ভালোভাবে বাচ্চাটাকে চাটে সুস্থ করতে পারে। তো আমি বাচ্চাটা একটা বস্তার উপর দিলাম যাতে বাচ্চাটা মানে ময়লা টয়লা না হয়। পরে আমি মা গরুটাকে খুলে দিচ্ছিলাম দড়িটা যাতে ভালোভাবে সব দিক থেকে মানে বাচ্চাটাকে একটু আদর দিতে পারে। তারপর আমি একটু মুখে খের ঢুকায় বাঁধে দিচ্ছিলাম, কারণ বাচ্চা হওয়ার পর যে মুখে অনেক লালা ঢুকে থাকে, ফলে বাচ্চা নিঃশ্বাস নিতে পারে না, পরে তখন অনেক কষ্ট হয়। তাই আমি একটু মোটা করে বাঁধে দিয়ে মুখের ভিতরে ঢুকাই দিছি যাতে মানে জিহ্বাটা কামড়ায় না ধরে বা নিঃশ্বাস নিতে পারে বাচ্চা গরুটা। তো আমি এই খেরটা বাঁধে দেওয়ার পর ভালো করে কাছে দিলাম মা গরুটার কাছে যাতে ভালোভাবে ছাড়তে পারে। আমিও একটু মুছে টুছে দিলাম লালাগুলা। তো একদিকে ভালোভাবে চাটা শেষ হয়ে গেছে প্রায়, তো আমি আরেকদিকে উল্টাই দিলাম যাতে এদিকেও ভালোভাবে লালাগুলা চাটা খাইতে পারে। তো একটা বাচ্চা হওয়ার পর মানে সুস্থ হয়ে ওই মায়ের উপর যত তাড়াতাড়ি বাচ্চাটাকে লালাগুলা মুছে দিবে তত তাড়াতাড়ি বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে। তো এইটা আমি প্রায় আধা ঘন্টা পর আসে দেখলাম যে বাচ্চাটা এখনও আমার উঠে দাঁড়ায়নি। পরে তখন আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে বাচ্চাটা কী হইলো না হইলো। পরে এটা হচ্ছে রাতের ভিডিও, রাতেও বাচ্চাটা আমাদের উঠতেছে না, উঠে দুধ খায়নি। বাচ্চাটা হয়েছে আমাদের প্রায় 1টার দিক, এখন বাজে হচ্ছে রাত 9টা, কিন্তু তাও আমাদের বাচ্চাটা কিছু এখন পর্যন্ত দুধ খেতে পারে নাই মায়ের। তাই আমি একটু উঠায় ধরতেছিলাম যে দাঁড়া হচ্ছে নাকি, কিন্তু বাচ্চাটা কোনো মতেই দাঁড়া হচ্ছে না, এত দুর্বল ছিল। পরে তখন কি আর করার, দাঁড়া হইতে পারতেছে না। পরে তখন অনেক চেষ্টা করার পর দাঁড়া যেহেতু হচ্ছে না, পরে তখন আমি দুধ ছেঁকে বাচ্চাটাকে খাওয়াইতে চাচ্ছিলাম। পরে তখন ফার্মের বড়াটাকে ডাক দিলাম, তো আমরা সবাই মিলে একটু দুধ ছেঁকে বাচ্চাটাকে খাওয়াবো। আমি দুধ ছেঁকতেছি এইদিকে, আর ওই বাচ্চাটা ওইদিকে ছিল। বাচ্চাটা আমাদের রাত 9টা বাজে গেছে, কিন্তু তাও দাঁড়া হইতে পারতেছে না, 5-6 ঘন্টা হয়ে গেছে। আমি তো মহা টেনশনে পড়ে গেলাম বাচ্চাটা কী হইলো না হইলো। দেখা যাক কী হয় বাচ্চাটা। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন। আর পরের ভিডিওর আপডেট চাইলে বা বাচ্চাটা আমার কেমন হইলো, সুস্থ হইলো না না, তো সব কিছুর আপডেট আমি এই পেজে দিয়ে দিব। সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেলে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এদিকে দুধ দোহাচ্ছি বাচ্চাটাকে খাওয়ানোর জন্য, কারণ বাচ্চাটা অনেক দুর্বল, এমনিতেই তো দুর্বল, তার উপর দাঁড়াইতে পারতেছে না। পরে তখন আমি একটু দুধ ছেঁকে দিচ্ছিলাম যেহেতু খাইতে পারতেছে না। তো আমাদের আশেপাশে কোনো বোতলও ছিল না যে খাওয়াবো রাতের দিক, যে কিনে আনেও খাওয়াবো, এরকম কোনো এবিলিটি বা সিস্টেম ছিল না। পরে তখন বাটিতে করে দুধ ছেঁকায়, বাটিতে করেই খাওয়াচ্ছিলাম। তো আমার দুধ ছেঁকা প্রায় শেষের দিকে, মানে বাচ্চাটার খাওয়ার মতো হয়ে গেছে। তো এখন বাচ্চাটাকে আমরা ধরে খাওয়াবো। তার আগে আমি একটু আবার চেক করে নিই যে বাচ্চাটা মানে মায়ের কাছে ধরলে খাচ্ছে কি খাচ্ছে না, তো ওইটাও একটু চেক করে নিব। তো আমি এখন গরুর বাচ্চাটা এদিকে নিয়ে আসবো, গরুর বাচ্চাটা আনে মায়ের কাছে দিব, যে ধরবো যে খাইতে পারতেছে নাকি খাইতে পারতেছে না। তো আমার দুধ ছেঁকা প্রায় শেষ। তো এখন আমি বাচ্চাটা নিয়ে আসে আলো করে ধরছি মায়ের কাছে, কিন্তু বাচ্চাটা কোনো মতেই দাঁড়াইতে পারতেছে না কিংবা খাইতে পারতেছে না। 7 ঘন্টা হয়ে গেছে, 6-7 ঘন্টা, কিন্তু বাচ্চাটা এরকম অবস্থায় কোনোভাবে দাঁড়া হইতে পারতেছে না বাচ্চাটা। আমি অনেক চেষ্টা করার পরও বাচ্চাটাকে ওইভাবে খাওয়াইতে পারলাম না। তো আমি বাটিতে করে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি।
পরে যখন দেখতেছি যে খাচ্ছে একটু করে, পরে তখন ভালো করে বরাব্বাটাকেও ধরতে পারলাম, কারণ দুধগুলো পড়ে যাচ্ছিল। তো বরাব্বাটা সহ এখন আমরা বাচ্চাটাকে খাওয়াই দিব দুধগুলা। আর এই বাচ্চাটা আমার হয়েছে 3-4 দিন আগে। আমি একটু অসুস্থ, তাই ভিডিও আপলোড দিতে পারিনি, কিন্তু ভিডিওটা আমার করা ছিল। তো ভিডিওটা তাই এখন আপলোড দিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।